অধস্তন আদালতে নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণের বিষয়ে আগের আদেশ স্থগিত। এ নিয়ে শুনানিতে বাধা নেই। বিচার বিভাগ আলাদা করা নিয়ে ঐতিহাসিক মাজদার হোসেন মামলার রিভিউ আদেশে আজ এই সিদ্ধান্ত জানান প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ। এ বিষয়ে আরও জানাতে হাইকোর্ট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজানের কাছ থেকে জানবো বিস্তারিত। মিজান, আপিল বিভাগের এই রায়ে কতটা স্বাধীনতার দুয়ার খুলবে বিচার বিভাগে? আসলে প্রথমেই বলতে হয় সংবিধানের ১১৬ অনুচ্ছেদের কথা। ১১৬ অনুচ্ছেদে কি বলা রয়েছে? ১১৬ অনুচ্ছেদে বলা রয়েছে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির পরামর্শক্রমে অধস্তন আদালতের বিচারকদের নিয়োগ, পদোন্নতি, বদলি সহ সার্বিক বিষয়গুলোর বিষয়ে সিদ্ধান্ত নেবে। তবে আমাদের বিগত অভিজ্ঞতার আলোকে আমরা দেখেছি যে কখনোই আসলে বিচার বিভাগের কাছে সেই পদায়ন বদলি সংক্রান্ত কোনো পরামর্শ কিন্তু নির্বাহী বিভাগ থেকে চাওয়া হতো না। আইন মন্ত্রণালয় তার একক ক্ষমতা বলে সেই সিদ্ধান্তগুলো কার্যকর করত। উপরন্তু বিচার বিভাগ থেকে যদি কোনো ধরনের কোনো নির্দেশনা দেওয়া হতো, সেই নির্দেশনাগুলো বাস্তবায়ন করা হতো না, রেখে দেওয়া হতো। এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যখন বিচার বিভাগ যাচ্ছিল, তখনই কিন্তু আসলে বিচার বিভাগের বিচারপতিরা তারা কিন্তু অনেকটাই ঐক্যবদ্ধ হন এবং তারা কিন্তু একটা বিচার বিভাগের স্বকীয়তা এবং স্বাধীনতার প্রশ্নে একটা অবস্থান নেন। এবং সেই সময়কালটা ছিল সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সময়। সে সময় আমরা দেখেছি নির্বাহী বিভাগের সাথে বিচার বিভাগের একটা টানাপোড়েন, যেটি প্রকট আকার ধারণ করেছিল। আইন সচিবদের বারে বারে তলব করা হয়েছিল আপিল বিভাগে এবং পাশাপাশি অ্যাটর্নি জেনারেলকে বিভিন্ন সময় তীব্র মন্তব্যের শিকার হয়ে গিয়েছিল সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার। একসময় সিনহা এই জের ধরেই কিন্তু সিনহা বাবুকে চলে যেতে বাধ্য করা হয়েছে, যেটি উনি বিদেশে যে পরে গণমাধ্যমের কাছে ওনার দেয়া ইন্টারভিউতে উনি জানিয়েছেন। এলএমই সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। এর পাশাপাশি আরেকটি কথা আপনার মাধ্যমে জানাতে হয়, এখনো কিন্তু স্বাধীন বিচার বিভাগের জন্য যে পৃথক সচিবালয়, সেই পৃথক সচিবালয়টা কিন্তু এখনো প্রতিষ্ঠা হয়নি। এই পৃথক সচিবালয় প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত কার্যত বিচার বিভাগের যে স্বাধীনতা নিয়ে বহুল চর্চা হচ্ছে, সেই চর্চাটি আসলে কাগজে কলমে থেকে যাবে, কিন্তু বাস্তবে রূপ নেবে না। কারণ পৃথক সচিবালয় যদি না হয়, সেক্ষেত্রে এই যে অধস্তন আদালতগুলোকে নিয়ন্ত্রণ করতে সর্বোচ্চ আদালতের সুপ্রিম কোর্টের যেই অথরিটি রয়েছে, সেই অথরিটির কিন্তু কার্যকর হচ্ছে না। এবং সেক্ষেত্রে কিন্তু বারবার প্রধান বিচারপতি যখন এই ডক্টর সৈয়দ রিফাত আহমেদ তিনি কিন্তু যেই কাজ নিয়ে এগোচ্ছেন এবং তিনি সর্বাত্মকরণের চেষ্টা করেছেন, এবং অতি সম্প্রতি আমরা দেখেছি প্রধান উপদেষ্টা তিনিও কিন্তু এই পৃথক সচিবালয়ের পক্ষে মত দিয়েছেন। সেক্ষেত্রে হয়তো সামনের দিনগুলোতে বিচার বিভাগ তার স্বাধীনতা, স্বকীয়তা ফিরে পাবে এবং হাইকোর্টে যে রিটটি চলমান রয়েছে তার মধ্য দিয়েও নতুন অনেক নির্দেশনা আসবে, যা বিচার বিভাগের মান, মর্যাদা এবং স্বকীয়তাকে বাড়াবে। তো এই ছিল এই বিষয়ে সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। ধন্যবাদ মিজান।